দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। কুপন অর্থাৎ কুপন, আরবিতে হবে কুপন, বাংলাতে হবে কুপন। রেডিও অর্থাৎ রেডিও, আরবিতে হবে রেডিও, বাংলাতে হবে রেডিও। তাসজিল অর্থাৎ রেজিস্ট্রি, আরবিতে হবে তাসজিল, বাংলাতে হবে রেজিস্ট্রি। ইত্তিসাল অর্থাৎ যোগাযোগ, আরবিতে হবে ইত্তিসাল, বাংলাতে হবে যোগাযোগ। উনওয়ান অর্থাৎ ঠিকানা, আরবিতে হবে উনওয়ান, বাংলাতে হবে ঠিকানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুপন অর্থাৎ কুপন, রেডিও অর্থাৎ রেডিও, তাসজিল অর্থাৎ রেজিস্ট্রি, ইত্তিসাল অর্থাৎ যোগাযোগ, উনওয়ান অর্থাৎ ঠিকানা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। সবুর অর্থাৎ ধৈর্যশীল, আরবিতে হবে সবুর, বাংলাতে হবে ধৈর্যশীল। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, মাফি অর্থাৎ নেই, সবুর অর্থাৎ ধৈর্যশীল, মালুম অর্থাৎ জানা, হার অর্থাৎ গরম। বাদ উজবু অর্থাৎ এক সপ্তাহ পর, আরবিতে হবে বাদ উজবু, বাংলাতে হবে এক সপ্তাহ পর। বাদ শহার অর্থাৎ এক মাস পর, আরবিতে হবে বাদ শহার, বাংলাতে হবে এক মাস পর। বাদ সানা অর্থাৎ এক বছর পর, আরবিতে হবে বাদ সানা, বাংলাতে হবে এক বছর পর। গাবুল শাহরিন অর্থাৎ 2 মাস পর, আরবিতে হবে গাবুল শাহরিন, বাংলাতে হবে 2 মাস পর। বাদ ইয়েমেন অর্থাৎ 2 দিন পর, আরবিতে হবে বাদ ইয়েমেন, বাংলাতে হবে 2 দিন পর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাদ উজবু অর্থাৎ এক সপ্তাহ পর, বাদ শহার অর্থাৎ 1 মাস পর, বাদ সানা অর্থাৎ 1 বছর পর, গাবুল শাহরিন অর্থাৎ 2 মাস পর, বাদ ইয়েমেন অর্থাৎ 2 দিন পর। আজনাবি অর্থাৎ বিদেশি, আরবিতে হবে আজনাবি, বাংলাতে হবে বিদেশি। দারুরি অর্থাৎ জরুরি, আরবিতে হবে দারুরি, বাংলাতে হবে জরুরি। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত, আরবিতে হবে মুস্তামাল, বাংলাতে হবে ব্যবহৃত। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলাতে হবে পুরাতন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আজনাবি অর্থাৎ বিদেশি, দারুরি অর্থাৎ জরুরি, লাজিম অর্থাৎ অবশ্যই, মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত, গেদিম অর্থাৎ পুরাতন। জাদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জাদিদ, বাংলাতে হবে নতুন। কামেল অর্থাৎ সম্পূর্ণ, আরবিতে হবে কামেল, বাংলাতে হবে সম্পূর্ণ। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। ফোক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফোক, বাংলাতে হবে উপরে। সাবওয়ে অর্থাৎ করা, আরবিতে হবে সাবওয়ে, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাদিদ অর্থাৎ নতুন, কামেল অর্থাৎ সম্পূর্ণ, তাহাত অর্থাৎ নিচে, ফোক অর্থাৎ উপরে, সাবওয়ে অর্থাৎ করা। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। গালব আমস অর্থাৎ গত পরশু, আরবিতে হবে গালব আমস, বাংলাতে হবে গত পরশু। বাদ ইয়ম অর্থাৎ একদিন পর, আরবিতে হবে বাদ ইয়ম, বাংলাতে হবে একদিন পর। বাদ বুকরা অর্থাৎ আগামী পরশু, আরবিতে হবে বাদ বুকরা, বাংলাতে হবে আগামী পরশু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আমস অর্থাৎ গতকাল, বুকরা অর্থাৎ আগামীকাল, গালব আমস অর্থাৎ গত পরশু, বাদ ইয়ম অর্থাৎ একদিন পর, বাদ বুকরা অর্থাৎ আগামী পরশু।
হারাকা অর্থাৎ আন্দোলন, আরবিতে হবে হারাকা, বাংলাতে হবে আন্দোলন। ইনকিলাব অর্থাৎ বিপ্লব, আরবিতে হবে ইনকিলাব, বাংলাতে হবে বিপ্লব। জাসুস অর্থাৎ গুপ্তচর, আরবিতে হবে জাসুস, বাংলাতে হবে গুপ্তচর। ইন্তিখাব অর্থাৎ নির্বাচন, আরবিতে হবে ইন্তিখাব, বাংলাতে হবে নির্বাচন। আলিয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়াউম, বাংলাতে হবে আজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হেরাকা অর্থাৎ আন্দোলন, ইনকিলাব অর্থাৎ বিপ্লব, জাসুস অর্থাৎ গুপ্তচর, ইন্তিখাব অর্থাৎ নির্বাচন, আলিয়াউম অর্থাৎ আজ। আবাদান অর্থাৎ চিরকাল, আরবিতে হবে আবাদান, বাংলাতে হবে চিরকাল। কুল্লু অর্থাৎ সকল, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সকল। তাইয়িব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তাইয়িব, বাংলাতে হবে ঠিক আছে। জালিম অর্থাৎ জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলাতে হবে সুন্দর। মাআক অর্থাৎ তোমার সঙ্গে, আরবিতে হবে মাআক, বাংলাতে হবে তোমার সঙ্গে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবাদান অর্থাৎ চিরকাল, কুল্লু অর্থাৎ সব, তাইয়িব অর্থাৎ ঠিক আছে, জামিল অর্থাৎ সুন্দর, মাআক অর্থাৎ তোমার সঙ্গে। মদবাগ অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাগ, বাংলা অর্থ হবে রান্নাঘর। শরশব অর্থাৎ চাদর, আরবিতে হবে শরশব, বাংলা অর্থ হবে চাদর। শরীর অর্থাৎ বিছানা, আরবিতে হবে শরীর, বাংলা অর্থ হবে বিছানা। বত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বত্তানিয়া, বাংলা অর্থ হবে কম্বল। তাজের অর্থাৎ ব্যবসায়ী, আরবিতে হবে তাজের, বাংলা অর্থ হবে ব্যবসায়ী। শব্দগুলো আরেকবার শিখে নিন। মদবাগ অর্থাৎ রান্নাঘর, শরশব অর্থাৎ চাদর, শরীর অর্থাৎ বিছানা, বত্তানিয়া অর্থাৎ কম্বল, তাজের অর্থাৎ ব্যবসায়ী। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি, বাংলা অর্থ হবে আমি। সুরফা অর্থাৎ বারান্দা, আরবিতে হবে সুরফা, বাংলা অর্থ হবে বারান্দা। মজুদ অর্থাৎ আছি, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছি। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলা অর্থ হবে জানি না। শব্দগুলো আরেকবার শিখে নিন। আনা অর্থাৎ আমি, সুরফা অর্থাৎ বারান্দা, মজুদ অর্থাৎ আছি, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, মাফি মালুম অর্থাৎ জানি না। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে করা। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। জেদিদ অর্থাৎ বাংলা অর্থ হবে শেষ। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। শব্দগুলো আরেকবার শিখে নিন। সৌই অর্থাৎ করা, খালাস অর্থাৎ শেষ, জেদিদ অর্থাৎ নতুন, নফর অর্থাৎ লোক, হুয়া অর্থাৎ সে। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ হবে কর্মচারী। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। ইজি অর্থাৎ আসবে, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আসবে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার শিখে নিন। আবগা অর্থাৎ লাগবে, আমেল অর্থাৎ কর্মচারী, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আসবে, শগল অর্থাৎ কাজ। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসো। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে।
সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। শিখে নিন। রো অর্থাৎ যাও, তাল অর্থাৎ আসো, হেনা অর্থাৎ এখানে, সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, লাজিম অর্থাৎ অবশ্যই। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। ওলা অর্থাৎ নাকি, আরবিতে হবে ওলা, বাংলা অর্থ হবে নাকি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম, বাংলা অর্থ হবে ওঠা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফি অর্থাৎ আছে, ওলা অর্থাৎ নাকি, লেশ অর্থাৎ কেন, গুম অর্থাৎ ওঠা, গুম অর্থাৎ ওঠা, ওয়েন অর্থাৎ কোথায়। রকিব অর্থাৎ রাখো, আরবিতে হবে রকিব, বাংলা অর্থ হবে রাখো। জোয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জোয়া, বাংলা অর্থ হবে ভিতরে। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নাও। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দাও। শব্দগুলো আরেকবার শিখে নিন। রকিব অর্থাৎ রাখো, জোয়া অর্থাৎ ভিতরে, শিল অর্থাৎ নাও, হাদা অর্থাৎ এটা, জিব অর্থাৎ দাও। আমালুন বাংলা অর্থ হবে কাজ। রতিবুন অর্থাৎ বেতন, আরবিতে হবে রতিবুন, বাংলা অর্থ হবে বেতন। মুমতাহানুন অর্থাৎ পরীক্ষার্থী, আরবিতে হবে মুমতাহানুন, বাংলা অর্থ হবে পরীক্ষার্থী। মুমতাহিনুন অর্থাৎ পরীক্ষক, আরবিতে হবে মুমতাহিনুন, বাংলা অর্থ হবে পরীক্ষক। ইস্তিমারাতুন অর্থাৎ ফরম, আরবিতে হবে ইস্তিমারাতুন, বাংলা অর্থ হবে ফরম। শব্দগুলো আরেকবার শিখে নিন। আমালুন অর্থাৎ কাজ, রতিবুন অর্থাৎ বেতন, মুমতাহানুন অর্থাৎ পরীক্ষার্থী, মুমতাহিনুন অর্থাৎ পরীক্ষক। মদবাগ অর্থাৎ রান্নাঘর, শেরশাব অর্থাৎ চাদর, সারিয়া বাত্তানিয়া অর্থাৎ কম্বল, তাজের অর্থাৎ ব্যবসায়ী। আনা অর্থাৎ আমি, সুরফা অর্থাৎ বারান্দা, মজুদ অর্থাৎ আছি, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, মাফি মালুম অর্থাৎ জানি না। সৌই অর্থাৎ করা, খালাস অর্থাৎ শেষ, জেদিদ অর্থাৎ নতুন, নফর অর্থাৎ লোক, হুয়া অর্থাৎ সে। আবগা অর্থাৎ লাগবে, আমেল অর্থাৎ কর্মচারী, মিতা অর্থাৎ কখন, ইজি অর্থাৎ আসবে, শুগল অর্থাৎ কাজ। রো অর্থাৎ যাও, তাল অর্থাৎ আসো, হেনা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, লাজিম অর্থাৎ অবশ্যই। ফি অর্থাৎ আছে, ওলা অর্থাৎ নাকি, লেশ অর্থাৎ কেন, গুম অর্থাৎ উঠা, ওয়েন অর্থাৎ কোথায়। রকিব অর্থাৎ রাখো, জোয়া অর্থাৎ ভিতরে, শিল অর্থাৎ নাও, হাদা অর্থাৎ এটা, জিব অর্থাৎ দাও। আমালুন অর্থাৎ কাজ, রতিবুন অর্থাৎ বেতন, মুমতাহানুন অর্থাৎ পরীক্ষার্থী, মুমতাহিনুন অর্থাৎ পরীক্ষক, ইস্তিমারাতুন অর্থাৎ ফরম। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি।
আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।